নমস্কার, সঞ্জয় দাদাকে নিয়ে আমরা সেই মন্দিরটাতে এসেছি, দীঘা নির্মাণাধীন গোল মন্দির। এখানে থেকে দাদা, এখানে তো কীর্তন পরিবেশন হয় নাকি? নাম কীর্তন হয়। আর এখানে যে কীর্তন যে পরিবেশন করে যে দলগুলো আসে, শুনেছি আমাদের জেলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে দলগুলো আসে। এখানে কি এমন কোনো দল নির্বাচন করা আছে যে দলটি এই শতবর্ষব্যাপী যে নামযজ্ঞ হচ্ছে এই দলটি প্রত্যেকবারই অংশগ্রহণ করেছিল, এমন কোনো দল কি আসলে আছে? এটা আমি তো বেশ ক বছর দেখি না, তারপরেও একসময় ছিল। হুম। আর এই এই নামের এত মহিমা হয়েছে যে এই দীঘা গ্রামে একটা নামের দল সংগঠন হয়েছে। এটা প্রত্যেক বছর হ্যাঁ, তারা বিনা স্বার্থে বিনা পুঁজিতে এই নাম বিতরণ করেন। আমি শুনেছি দীঘার দীঘার যে কীর্তনের দলটি আছে, এই কীর্তনের দলটি নাকি নাম এখানের অনুষ্ঠান শুরু হওয়ার 1 থেকে 1.5 মাস আগে আমাদের এই উপজেলার কিংবা আমাদের এই ইউনিয়নের সকল জায়গায় নাকি ওই হরে কৃষ্ণ হরে কীর্তন গেয়ে বেড়ায়, এবং তারা নাকি ওই যে ওটাকে কী বলে জানো, সংগ্রহ করে বেড়ায়। আপনার যে সংগ্রহ করে যে এখানে যে সহযোগিতামূলক সংগ্রহ যেটা করে থাকে, সেটি করার সময় এরা নাকি ওই ঢোল করতাল এগুলো বাজিয়ে, এটা কি আসলে সত্য? হ্যাঁ, আসলে সত্য। আধুনিক ছয় এখনো পাইনি, হ্যাঁ। কোনো কালেকশন, কোনো ইয়ে নাই। এরা সেই পুরনো আমলের সেই ভাবধারায় নাম কীর্তন, সেই নিমাই যেমন কালেকশন করছিল পথে ঘাটে নগর কীর্তন করে আচ্ছা 2-1 আচ্ছা, ঠিক টাকা আছে করে ঠিক কালেকশন, আছে, ঠিক আমরা সেই জানতে পেরেছি। ভাবধারায় তারা আসলে আদায় করেন। একটা গান ছিল না, ওই যে ওই যাক, ভালো লাগলো। একটি সুন্দর একটি ইয়ে মনে পড়ে গেছিল, কিন্তু বলতে চাচ্ছি না দাদা। তাহলে এই মন্দিরটির নির্মাণ কবে শেষ হবে জানতে পেরেছেন আপনি কথা বলে? হ্যাঁ, এটা এখন আমরা যা জানতে পারলাম এখনো 2-3 বছর আছে, চলমান, এইভাবে চলবে। হুম, ঠিক আছে। তাহলে আপনার উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনকে আমরা বলি যে এখানে যে অর্থ বরাদ্দ থাকে সেটা কিন্তু দ্রুত তারা দিয়ে দেয়, একটু বাড়িয়ে দেয়, তাহলে কাজটা শেষ হয়, বলে দিই। হ্যাঁ, হ্যাঁ। হুম, ধন্যবাদ সকলকে।